This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের মধ্যে প্রথম মেট্রো রেল ছুটেছিল কোথায় বলুন তো? কলকাতায়। সালটা 1984। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর অর্থাৎ নেতাজি ভবন পর্যন্ত মেট্রো চালু হয়েছিল। শহরাঞ্চলে পরিবহনের অন্যতম মাইলফলক ছিল এই মেট্রো পরিষেবা। এরপরে ধাপে ধাপে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদেও মেট্রো পরিষেবা চালু হয়। বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম নেটওয়ার্ক হলো ভারতের এই মেট্রো নেটওয়ার্ক। কলকাতা মেট্রো নেটওয়ার্কে দীর্ঘদিন পর্যন্ত একটাই লাইন ছিল, ব্লু লাইন। টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলত। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সংযোগকারী এই রুটে পরে দুই দিকেই সম্প্রসারণ করা হয়। দক্ষিণে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া এবং উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণ করা হয় মেট্রোর রুট। পরে শিয়ালদা থেকে সেক্টর 5 এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান নতুন রুটেও মেট্রো চালু হয়েছে। এবার একসঙ্গে তিনটে লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। আগামী 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে 3 রুটের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই সেই ঘোষণা হয়ে গিয়েছে, বিলি করা হচ্ছে আমন্ত্রণ পত্রও। কোথা থেকে কোথায় জুড়বে এই মেট্রোপথ, আসুন জেনে নেওয়া যাক সেই কথাই। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আজ কথা হবে মেট্রোর এই 3 নতুন রুট নিয়ে। প্রথমেই আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইন তার কথায়, গ্রিন লাইন। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সেক্টর 5 হয়ে হাওড়া ময়দানের রুটটি আংশিকভাবে চালু হলেও মাঝে বউবাজারের লাইনের জটের কারণে তা কিছুতেই চালু হচ্ছিল না। এই অংশটা কিছুতেই জোড়া যাচ্ছিল না, কারণ বারবার করে ধাপে ধাপে এই লাইনে বাধা এসেছে। কখনো মাটি ঘুরতেই ভূগর্ভস্থ জল চলে এসেছে, কখনো আবার বাড়িতে ফাটল ধরেছে। 2019 সালে প্রথম ধস নামে বউবাজার এলাকায়। এরপরে 2022 সাল মে মাস এবং অক্টোবর মাসে বারবার ফিরে আসে সেই আতঙ্ক। বউবাজারের একের পর এক বাড়িতে ফাটল ধরতে থাকে। এখনো পর্যন্ত বউবাজারে মোট 70টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এই মেট্রোর কাজের জন্য। বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সরকারকে। তবে মেট্রোর লাইন জোড়া গেছে টানেল বোরিং মেশিনের মাধ্যমে এবং বিশেষ টানেল তৈরি করে এই লাইন তৈরি করা হয়েছে। গ্রিন লাইনে অবশেষে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। 7.4 কিলোমিটার দীর্ঘ এই রুটে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো ছুটবে। এবার আসা যাক দ্বিতীয় লাইন, অরেঞ্জ লাইনের কথায়। অরেঞ্জ লাইন রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হবে। এই রুটে আগেই নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল, তা আরও এক ধাপ এগিয়ে বেলেঘাটা পর্যন্ত এবার মেট্রো চলবে। চিংড়িঘাটের অংশটি এখনো পর্যন্ত জোড়া যাচ্ছে না বলে বাকি অংশের কাজ এগোচ্ছে না। কবি সুভাষ মেট্রো থেকে কলকাতা বিমানবন্দর করিডোরের অন্তর্গত এই লাইন 2.5 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মোট 5টি স্টেশন থাকবে। রুবি থেকে যারা উঠবেন তাদের ক্ষেত্রে প্রথম স্টেশন পড়বে ভিআইপি বাজার, এরপরে আসবে ঋত্বিক ঘটক স্টেশন, তারপরে বরুণ সেনগুপ্ত। অর্থাৎ যারা সায়েন্স সিটির কাছে যাবেন তাদের জন্য এই স্টেশন। সায়েন্স সিটির পরেই আসবে এই বেলেঘাটা মেট্রো স্টেশন। আপাতত এতটুকু অবধিই মেট্রো চলবে। এরপরে আসা যাক তৃতীয় লাইন অর্থাৎ ইয়েলো লাইনে। বিমানবন্দরের যাত্রীদের কিন্তু এবার দারুণ সুবিধা হবে, কারণ ইয়েলো লাইন চালু হয়ে যাচ্ছে। নতুন তৈরি হওয়া এই ইয়েলো লাইনে জুড়ছে নোয়াপাড়া থেকে জয়হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর। 4.39 কিলোমিটার দীর্ঘ এই নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে মোট 4টি স্টেশন রয়েছে। কি কি? নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং দমদম বিমানবন্দর। আগামী 22শে আগস্ট বাকি দুটি রুটের সঙ্গে এই রুটেও কিন্তু মেট্রো চালু হয়ে যাবে। এই সবকটি রুটই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে হাওড়ায় যারা যাতায়াত করেন এবং বিমানবন্দরগামী যে যাত্রীরা তাদের খুব লাভ হবে। আবার সেক্টর 5-এ যারা কাজ করেন তাদেরও কিন্তু এই বাসের বা ট্রেনের যানজট অনেকটাই এড়ানো যাবে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার। তবে মেট্রো রুট কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকছে না। বিমানবন্দরগামী যে মেট্রো লাইন তাই সম্প্রসারিত হয়ে বারাসাত পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। এখনো পর্যন্ত
বিমানবন্দর থেকে মাইকেলনগর পর্যন্ত মেট্রোর কাজও অনেকটাই হয়ে গিয়েছে, তবে জট রয়েছে এর পরের অংশ নেই। মাইকেলনগর থেকে কোন দিকে মেট্রো বারাসাতে পৌঁছাবে তা নিয়েই জমিজট দেখা গিয়েছে, তাই আপাতত সেখানে একটু টালমাটাল কাজ চলছে। তবে জমি জরিপ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, সেখানকার পৌর প্রতিনিধি নিজেই একথা জানিয়েছেন। নতুন এই 3 মেট্রো লাইন চালু হলে যাত্রীদের কিন্তু দারুণ উপকার হবে। যারা নিত্যদিন যাতায়াত করেন তাদের এই বাসে ট্রেনের ধাক্কা অনেকটাই কম সহ্য করতে হবে। আপাতত এইটুকুই। মেট্রোর পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।